নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি সুজির পিঠে বা পোয়া পিঠে। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। সেই কাপে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1 কাপ চিনি। এবার দিয়ে দেব হাফ চামচ লবণ। ভালো করে মিশিয়ে নেব। আমার জায়গাটা ছোট হয়ে গিয়েছিল নেওয়া, তাই আমি বড় জায়গায় ঢেলে নিচ্ছি। এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা আঙুল চোবালে যেন আঙুল সহ্য করতে পারে এইরকম কুসুম গরম নিতে হবে। এর চেয়ে বেশি গরম নিলেও হবে না, কম গরম নিলেও হবে না, আঙুল যেন সহ্য করতে পারে সেরকম। এবার আমি জলটা দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। অল্প অল্প জল দেব আর ব্যাটারটা তৈরি করতে থাকবো। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই পিঠেতে ব্যাটার যত ভালো ফেটানো হবে, পিঠে তত ভালো ফুলবে। তাই ব্যাটারটা একটু বেশি সময় ধরেই ফেটিয়ে নিতে হবে। দেখুন এরকম ঘনত্বটা যখন হবে, সেই সময় আমি এটা রেখে দেব 15 মিনিটের জন্য চাপা দিয়ে। 15 মিনিট পরে ঢাকা খুলে ঘনত্বটা দেখে নেব। দেখুন 15 মিনিট রাখার পর ব্যাটারটা আরও মোটা হয়ে গেছে, তাই আমি এতে সামান্য জল দিয়ে আর একটু পাতলা করে নেব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, কেননা এই পিঠে ডুবো তেলেই ভাজতে হয়। এবার ব্যাটারটা এক হাতা নিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে, এতটাই ফুলেছে যে ওল্টানো যাচ্ছে না। আপনারা এরকম পরিমাণ দিয়ে করে দেখবেন, নিশ্চয়ই এরকম ফুলবে। দু পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পর তুলে নেব। এইভাবে আমি আরও একটা পিঠে করে দেখাচ্ছি। দেখুন এই পিঠেটাও সেই রকমই ফুলেছে। ব্যাটারটা যদি এইভাবে ফেটিয়ে নেন অনেকক্ষণ ধরে, তাহলে পিঠে এইরকমই ফুলবে। দেখুন সব পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা পিঠে ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে, ভেতরটা কতটা ভালোভাবে ফুলেছিল। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।